থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান মিজান, অধ্যয়নরত শীষপুর মাদারগঞ্জ বসিরিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم: أي الإسلام خير؟ قال: تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: السلام قبل الكلام. صدق الله العظيم، أو كما قال عليه الصلاة والسلام. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চির
চিরকাল হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল হয় না। ফিরআউন শেষ তাকে ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফিরআউন শেষ তাকে ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। নীলাদ আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীলাদ আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল হয় না, কেউ হবে চিরকাল হয় না। আলহামদুলিল্লাহ, প্রিয় উপস্থিতি, আমরা প্রথমে শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রশংসা করছি সে আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে উন্মুক্ত পরিবেশে কোরআনের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য সকলে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? বলেন, আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? নিশ্চয় আল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে খুশি হয় কে? শয়তান। সেই সাথে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত অধিবেশনে আমি আলোচনার শুরুতে কোরআনে হাকিম থেকে সূরা নিসার ৮৬ আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ আমার এই নাপাক জবান থেকে কিছু বের করে, তবে ইনশাআল্লাহ আয়াত ও হাদিসে আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে আমরা আয়াতটি তেলাওয়াত শুনেছি, এরপরে আমরা এই আয়াতটির শাব্দিক অর্থ শুনবো, এরপর আমরা তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আয়াতটিতে আসলে আল্লাহ কি বলেছেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতটিতে আল্লাহ তাআলা মূলত বলেছেন সালামের বিধান। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার সালামের গুরুত্ব, তারতম্য, ফজিলত, সালামের বিধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সকলে শুনবেন তো? প্রিয় উপস্থিতি, যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটাতে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদেরকে কোন মুসলমান কোন মুমিন সালাম দেবে, তখন তোমরা সালাম দেবে কিন্তু তার চেয়ে উত্তম করে দেবে। কেমন তো? এবার আসুন আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। ওইদা এবং যখন হুইতুম তোমাদেরকে সালাম করা হয়,
বিতাহিয়াতিন সম্মান সহকারে। যখন তোমাদেরকে সম্মান সহকারে সালাম করা হয়, ফাহাইয়ু তোমরাও তখন সালাম দাও। ফাহাইয়ু তোমরাও তখন সালাম দাও। কেমনে দেবে? আল্লাহ বলছেন বিআহসানা মিনহা, তার চেয়ে উত্তম ভাবে। অর্থাৎ তোমাকে যে ব্যক্তি সালাম দিল তুমি তাকে সালামের উত্তরে তার চেয়ে উত্তম ভেবে দিবে। কেমন উত্তম? আউরুদ্দুহা, অথবা তাই ফিরিয়ে দাও। তুমি সালামের উত্তর তাই ফিরিয়ে দাও, করাতে না পারলে কোনো সমস্যা নেই, সে যেমনি তুমি তাকে ফিরিয়ে দাও। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ তাআলা সব বিষয়ে পরিপূর্ণ হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয় আমি আল্লাহ সব বিষয়ে পরিপূর্ণ হিসাব গ্রহণকারী। এটি একযোগে অর্থ হচ্ছে যখন তোমাদেরকে সালাম করা হয় তখন তোমরা তার চেয়ে উত্তম রূপে সালাম প্রদান করো, অথবা ভাবে তাই ফিরিয়ে দাও। নিশ্চয় আমাদের রব, আমাদের প্রভু, আমাদের মালিক সব বিষয় হিসাব গ্রহণ করে। ঠিক কি না? আলোচনা শুনলে কথা বলতে হবে, নাহলে কিন্তু আলোচনা করে আসলে তৃপ্তি পাবে না। কথা বলবো তো ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। এবার আমরা জানবো এই আয়াতটিতে, ধরুন আপনাকে কেউ সালাম দিয়েছে, কোনো মুসলমান আপনাকে সালাম দিয়েছে, আপনি তখন সালামের উত্তর দিবেন কিভাবে? কেউ আপনাকে বললো আসসালামু আলাইকুম, উত্তরে আপনি একটু বাড়িয়ে বলবেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বাক্যটা আপনি বৃদ্ধি করলে আপনাকে লস হয়ে গেল? লস না, আপনার লাভ হয়ে গেল। বরং আপনি 10 টাকা 20 নেকি পেয়ে গেলেন। যখন আপনাকে সালাম দিল, বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তার উত্তর বলেন, তার চেয়ে একটু বাড়িয়ে দেন, বলুন আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনি আর তো বাকি যুদ্ধ করলেন, এটা লাভ তো ডবল হয়ে গেল। আসলে আমরা ডাইরেক্ট হাদিস থেকে জানবো, তারপরে আমরা জানবো সালাম অর্থ কি, সালাম কাকে বলে, সালামের পারিভাষিক অর্থ কি। সালামের পারিভাষিক অর্থ হচ্ছে মুসলমানদের পরস্পর সাক্ষাতে আসসালামু আলাইকুম বলে দোয়া কামনা করা, শান্তি কামনা করা, নিরাপত্তা দান ও কুশল বিনিময় করাকে সালাম বলে। এবার বুঝছেন তো সালাম তাহলে কাকে বলে? মুসলমানদের পরস্পর সাক্ষাতে আসসালামু আলাইকুম বলে দোয়া কামনা করা, শান্তি কামনা করা, নিরাপত্তা দান ও কুশল বিনিময় করাকে সালাম বলা হয়। সালামের উৎপত্তি হচ্ছে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম থেকে। তখন থেকে আমার সালামের বিধান শুরু হয়ে গেছে। এবার আমরা জানবো সালামের মধ্যে কতটুকু বাক্য বৃদ্ধি করা যাবে, আমরা জানবো সরাসরি হাদিস থেকে। عن عمران بن حسين رضي الله تعالى عنه أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم قال السلام عليكم فرد عليه ثم جلس فقال النبي صلى الله عليه وسلم عشر ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله فرد عليه فجلس فقال 20 ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فجلس فقال 30 رواه الترمذي। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বলতে হয়েছে। তিনি বলেন একদিন এক ব্যক্তি রাসূলের দরবারে আসলো এবং এসে তার খেদমতে এসে বলল আসসালামু আলাইকুম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটি সালামের উত্তর দিলেন এবং সেই লোকটিকে বসতে বললেন। তখন সেই লোকটি বসে পড়ল। সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটির জন্য 10টি সওয়াব লেখা হলো। সুবহানাল্লাহ। অতঃপর সে বলছে فقال النبي صلى الله عليه وسلم ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله। সেই মজলিসে আরো এক ব্যক্তি আসলো। কিছুক্ষণ পর সেই মজলিসে রাসূলের দরবারে আরো এক ব্যক্তি আসলো এবং সেই ব্যক্তি আরো একটি বাক্য বৃদ্ধি করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি যে একটি বাক্য বৃদ্ধি করলো, আগে ছিল 10টি সওয়াব, কয়টি ছিল? এখন হলো 10, কত হলো? মোট কত হলো? 20টি সওয়াব। এই ব্যক্তি যে
আরো একটি বাক্য বৃদ্ধি করলেন এবং তার আমল না বৃদ্ধি সব সুবহানাল্লাহ। এরপরে সেই মজলিসের মধ্যে তৃতীয় আরো এক ব্যক্তি আসলো এবং সেই ব্যক্তি রাসূলকে আরো একটি বাক্য অর্থাৎ 3 নাম্বার বাক্য বৃদ্ধি করলেন। সেই বাক্যটি হচ্ছে ওয়াবারাকাতু। প্রথম ব্যক্তি বলেছে আসসালামু আলাইকুম, দ্বিতীয় ব্যক্তি বলেছে ওয়া রাহমাতুল্লাহ, তৃতীয় ব্যক্তি বলেছে ওয়াবারাকাতুহু। তৃতীয় ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ আপনার উপর শান্তি রহমত আল্লাহর বরকত বর্ষিত হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটিকে বসতে বললেন। যখন সেই ব্যক্তি বসে পড়ল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকের জন্য 30টি সওয়াব লেখা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই মজলিসে রাসূলের দরবারে আরো এক ব্যক্তি আসলো, 4 নাম্বার ব্যক্তি আসলো। সেই 4 নাম্বার ব্যক্তি 4 নাম্বার বাক্য বৃদ্ধি করলেন। সেই লোকটি সালাম বৃদ্ধি করলে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বরকত ও মাগফিরাত বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকের জন্য 40টি সওয়াব লেখা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা জানলাম সালামের মধ্যে কতটুকু বাক্য বৃদ্ধি করা যাবে, বাড়ানো যাবে এবং বাড়ালে কতটুকু সওয়াব হবে। আমরা জানলাম সর্বোচ্চ মাগফিরাত পর্যন্ত বাড়ানো যাবে। সালামের মধ্যে প্রথমে বাড়ানো কি রাহমাতুল্লাহ, এখান থেকে শুরু করে মাগফিরাত পর্যন্ত বাড়ানো যাবে, এরপরে বাড়ানো যাবে না। তাহলে ইসলামের মধ্যে বাড়াবাড়ি করলে কি হবে? শিরক হবে। ছাড়াছাড়ি করলে কি হবে? শিরক হবে। সরি, এটা হবে বিদআত। তবে যেটা নিয়ম, যেটা নির্দিষ্ট, সেটা আপনাকে মানতে হবে। বাড়ানো যাবে না, কমানো যাবে না। প্রিয় উপস্থিতি, এবার আমরা জানবো ইসলামের মধ্যে সালামের গুরুত্ব কতখানি, সালামের সম্মান দান কতখানি। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। আল্লাহ নবীর বিশ্ব নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটি? ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? সবচেয়ে সর্বোত্তম কাজ কোনটি? ক্বালা, রাসূল বললেন, তুমি অপরকে খাদ্য খাও, তুমি অপরকে খাবার দেবে, অতঃপর সালাম, এবং সালাম দেবে। কাকে সালাম দেবে? শুধু পরিচিত জনকে। সালাম কাকে দেবে? আলা মান আরফতা, তুমি তাকে চেনো, ওমান লাম তা'রিফ, তুমি না চেনো, তুমি সবাইকে সালাম দেবে। তোমার পরিচিত অপরিচিত তুমি সবাইকে সালাম দিতে প্রচলিত করবে। এখন শুধু আমরা সালাম দিই যাকে চিনি। সালামের বিধান হয়েছে এমন, যাকে চিনি তাকে সালাম দিই, কিন্তু না চিনি তাকে সালাম দেই না। কিন্তু হাদিসে বলা হচ্ছে, স্পষ্টভাবে বলা হচ্ছে, আলা মান আরফতা ওমান লাম তা'রিফ, তোমার জানা তুমি সবাইকে সালাম দাও। সালাম দেবেন ইনশাআল্লাহ? দেবেন তো? জি। প্রিয় উপস্থিতি, আমি আলোচনার শুরুতে আর একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, সেটা হলো عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বস্ত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, ওহে আমার উম্মতের, তোমরা শোনো, যখন তোমাদের কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, তখন তোমরা কোনো কথা বলার পূর্বে তোমরা তাকে সালাম দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের ইসলাম। ইসলামের নিয়ম হচ্ছে কোনো কথার পূর্বে আপনি সর্বপ্রথম সালাম দেবেন। সালাম দেবেন ইনশাআল্লাহ? মুখ খুলতে হবে প্রিয় ভাইরা, শুধু শুনলে হবে না, আপনাদেরকে অবশ্যই কিন্তু মুখ খুলতে হবে। মুখ না করলে কিন্তু আপনারা আলোচনা শুধু শুনলে হবে না, কথা বলতে হবে। সালাম দেবেন ইনশাআল্লাহ? আমি সালাম দিচ্ছি, আপনি উত্তর দেবেন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটি একটু আস্তে হচ্ছে, আর একটু জোরে দিবেন, আওয়াজ খুলে দিবেন, জোরে দিবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার একটু মোটামুটি সালাম হয়েছে। জীবের উপস্থিতি সালাম দেব সর্ব অবস্থায়, কিন্তু শুধুমাত্র 5টি অবস্থায় সালাম দেওয়া মাকরুহ। কয়টি অবস্থায় মুখস্থ করতে হবে? সালাম করার অবস্থা মাকরুহ হলো কয়টি? 5 অবস্থায়। এক নাম্বার হচ্ছে যখন দেখবেন কোনো ব্যক্তি নামাজে আছে তখন তাকে আপনি সালাম দেবেন না, অথবা আপনি যখন নামাজে থাকবেন তখন আপনি সালামের উত্তর দেবেন না। এক কথায় নামাজরত অবস্থায়, নামাজ পড়া অবস্থায় সালাম দেবে, সালামের উত্তর দেওয়া, সালাম দেওয়া দুটি হচ্ছে মাকরুহ। 2 নাম্বার হচ্ছে যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কি করে? যখন কোরআন পড়ে তখন আপনি তাকে সালাম দেবেন না এবং সে ব্যক্তি সালামের উত্তর দেবে না। অর্থাৎ কোরআন তেলাওয়াত অবস্থায় সালামের উত্তর দেওয়া এবং নেওয়া দুটোই কি? মাকরুহ। 3 নাম্বার হচ্ছে যখন কোনো ব্যক্তি জিকির আসগারে মশগুল থাকে, দেখবেন অনেক মানুষ কিন্তু অনেক সময় জিকিরে পাগল হয়ে যায়, ঠিক না? তখন আপনি তাকে সালাম দেবেন না। দেওয়াটা হারাম হবে না, কিন্তু মাকরুহ অর্থ হচ্ছে অপছন্দনীয়। মাকরুহ মানে কি? অপছন্দনীয়। সালাম দেওয়া যাবে কিন্তু মাকরুহ হবে। এর মধ্যে 4 নাম্বার হচ্ছে পানাহালিপ্ত অবস্থায়, অর্থাৎ যখন কোনো ব্যক্তি খানা খান তখন তাকে সালাম দেওয়া। এতে অনেক মতভেদ রয়েছে। আলেমগণ বলেন খানা খাওয়ার সময় সালাম দেওয়ার বিধান রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খানা খাওয়ার সময় কথা বলেছেন, অর্থাৎ সালামের একটি কথা স্বরূপ, যেহেতু সালাম কথা স্বরূপ অর্থাৎ খানা খাওয়ার সময় সালাম প্রদান করা যাবে। তবে অন্য হাদিসে রয়েছে সালাম খানা খাওয়ার সময় সালাম দেওয়াটা মাকরুহ। 5 নাম্বার হচ্ছে মলমূত্র ত্যাগে লিপ্ত অবস্থায় ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। অর্থাৎ যখন সে পেশাব পায়খানা করে কোনো ব্যক্তি, তখন আপনি তাকে সালাম দেবেন না এবং সেও সালাম দেবে না, নেবেও না। তাহলে আমরা আজকে শিখলাম সালাম করার উত্তর দেওয়া মাকরুহ। বলতে হবে কয় অবস্থায়? 5 অবস্থায়। 1 নাম্বার হচ্ছে কি? নামাজরত অবস্থায়। 2 নাম্বারে কোরআনরত অবস্থায়। 3 নাম্বারে জিকির আসগারে মুশকুল ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। এবং 3 নাম্বার হচ্ছে পানাহারত খাবার খাওয়া অবস্থায়। 4 নাম্বার হচ্ছে খাবার খাওয়া অবস্থায়। 5 নাম্বার হচ্ছে মলমূত্র ত্যাগে লিপ্ত অবস্থায়। কথা ক্লিয়ার বুঝছেন তো? বুঝছেন তো ক্লিয়ার? জি প্রিয় উপস্থিতি, আমরা শুনলাম সালামের তাৎপর্য বিষয়, সালামের বাক্যভিত্তি বিষয়, শুনলাম সালামের গুরুত্ব বিষয়। এবার আমরা শুনবো যদি আমাদের কোনো বিধর্মী কোনো ইহুদি সালাম দেয় তখন আমরা কি করবো, করণীয় কি? যদি আপনাদের কোনো ইহুদি সালাম, তখন আপনারা, যদি কোনো হিন্দু কোনো খ্রিস্টান সালাম, তখন আপনারা সালামের উত্তরে শুধু বলবেন ওয়া আলাইকুম বলে বাস থেমে যাবে। এখন বুঝছেন তো ক্লিয়ার কথা? যদি কোনো ইহুদি আপনাদের সালাম, তখন আপনারা কি করবেন? ওয়া আলাইকুম বলে থেমে যাবেন। জি প্রিয় উপস্থিতি, এরপর আমরা জানবো সালাম দেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে। একবার এক কারখানার মধ্যে এক নারী সুপারভাইজার ছিল। সেই কারখানার মধ্যে, সেই গার্মেন্টসের মধ্যে প্রত্যেক কর্মচারী ছিল হিন্দু, কেউ ছিল খ্রিস্টান, কেউ ছিল বৌদ্ধ, কেউ ছিল নাসারা, কেউ ছিল ইহুদি। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একজন ছিল ইসলাম গ্রহণ, একজন ছিল মুসলিম। কি ছিল? ওই মুসলিম মহিলাটি প্রত্যেক দিন তাদের ওই গার্মেন্টসের দারোয়ানকে যখন সে ঢুকতো তখন তাকে সালাম দিত। ওই সেই মহিলাটি, সেই মেয়েটি মহিলা সুপারভাইজারকে যাওয়ার সময় তাদের সেই কারখানার দারোয়ানকে সালাম দিয়ে ঢুকতো। আর সকলে বলতো গুড মর্নিং। কি বলতো? এটা থেকে শিক্ষা হয় আমরা ইসলামের মধ্যে। প্রথম কথা হচ্ছে কি? সালাম। কথার পূর্বে সালাম, আগে সালাম তারপরে কালাম। আর হিন্দুরা বলে গুড মর্নিং। আপনি মুসলিম, আপনার প্রথম গুড মর্নিং বললে হবে না। আপনি গিয়ে প্রথম বলছেন গুড মর্নিং, সকালে দেখা যাচ্ছে বলছেন গুড মর্নিং, নো, বলবেন আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। তাহলে আল্লাহ তাআলা রহমত দিয়ে বরকত দিয়ে আপনাকে ভরে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তখন সেই মুসলিম, সেই কর্মচারী সুপারভাইজারটি যখন তার কাজকর্ম শেষ করে যখন আবার বাসায় ফেরে,
বাসায় ফেরার সময় আবার আগের মতো করে ওই দারোয়ানকে তিনি সালাম দিয়ে বিদায় হয়ে আসে। এইরকম ভাবে প্রত্যেক দিন তিনি সালাম দিয়ে প্রবেশ করে এবং সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়। হঠাৎ একদিন সবাই চলে গেছে সেই কারখানা থেকে, সবাই চলে গেছে, শুধুমাত্র সেই নারী রয়েছে সেখানে। এবং আবহাওয়া এমন, সেখানে আবহাওয়া যেখানে মানে 1 ঘন্টা কেউ থাকলে মারা যাবে। সব এসি লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে এখনো থাকলে সে মারা, সে চিন্তায় পড়ে গেল এখন আমি কি করব। কেউ তো না আমাকে বাঁচানোর জন্য, সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ, আমার এখন কি হবে, আমি মৃত্যুবরণ করবো। কিছুক্ষণ পর ওই দারোয়ানকে লক্ষ্য করলো প্রত্যেক দিন সবাই চলে যায়, কিন্তু একজন নারী রয়েছে, মুসলিম নারী, সে আমাকে সালাম দিয়ে এখান থেকে বিদায় হয়ে যায়, কিন্তু সে তো আজকে আসলো না। সঙ্গে সঙ্গে ওই দারোয়ানটি দৌড়ে চলে গেল ঘরের মধ্যে, রুমের মধ্যে গিয়ে তাকে সেই মহিলাটি মৃত্যুর জন্য শরীর প্রস্তুত হয়ে রয়েছে। বলে, মা তুমি এখন এখানে কেন? বলে, চাচা আমি তো আজকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছে। বলে, কেন? যখন আমার এখান থেকে সকল মানুষ চলে গেছে, সকল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন আমি ভেবে নিয়েছি আমার এখানে মৃত্যু ছাড়া আর কোনো আর উপায় নাই। তখন সেই মহিলা বলল, চাচা আপনি এখানে কেমনে আসেন, আপনি কেমন জানলেন যে আমি এখানে আসি? তখন সেই লোকটি বললো, দারোয়ানটি বললো, মা শোনো, আমি জানি না, আমার কোনো ক্ষমতা নাই, তবে আমি লক্ষ্য করেছি, আমি খেয়াল করেছি একজন মাত্র মানুষ, কেবল মাত্র একজন মানুষ আমাকে প্রত্যেক দিন দিনের শুরুতে এবং রাতে সালাম দিয়ে ঢোকে এবং বিদায় নেয়। এছাড়া কোনো ব্যক্তি আমাকে সালাম দেয় না। সবার সাথে বলে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং বলে, কিন্তু একমাত্র সেই তুমি যে নাকি আমাকে সালাম দিয়ে বিদায় নাও এবং সালাম দিয়ে প্রবেশ করো। এই সুবাদে আমি এসেছি যে আজকে তো তুমি সালাম আমাকে দেওনি, এদিকে লক্ষ্য করে আমি তোমার কাছে এসেছি। দেখেন সালামের কি গুরুত্ব। সেই মহিলাটি সালামের জন্য কিন্তু সেখান থেকে রক্ষা পেল, ঠিক কিনা? যে প্রিয় উপস্থিতি, আমার সবাই খুবই সংকীর্ণ যা আলোচনা করেছি, সকলে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে মানুষকে তাকাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একজন ছাত্র মানুষ, তেমন কোনো যোগ্যতা আমার ভিতরে নয়, আমি কোনো বক্তা নই। সবার জন্য দোয়া করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।